সুদীপা স্যার এসে পরমাকে কোলে তুলে নিয়ে গাড়িতে ওঠালেই সঞ্চারী সবটা ভিডিও করে রাখে। এরপর রূপা এসে বলে, তুই ভিডিও করছিস কেন? এই বলে ফোনটা কেড়ে নিতে গেলে সঞ্চারী সেখান থেকে চলে যায়। তারপর পরমাকে হসপিটালে এনে ভর্তি করা হয়। এরপর সঞ্চারী পুলিশ স্টেশনে ফোন করে বলে, অঘোর চৌধুরী বাড়ির বউ বাড়ির কারোর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করার চেষ্টা করেছে। পুলিশ বলে, আমরা এক্ষুনি আসছি। তারপর পুলিশ আদিত্যকে বলে, অঘোর চৌধুরী বাড়ির বউ আত্মহত্যা করার চেষ্টা করেছে। একথা শুনে আদিত্য ভয় পেয়ে সুদীপার কথা ভাবতে থাকে। আর পুলিশ বলে, আমার ফোর্স লাগবে। আদিত্য বলে, ঠিক আছে, আপনি ফোর্স নিয়ে যান। এরপর আদিত্য বাড়িতে এসে সুদীপার খোঁজ করলে সঞ্চারী বলে, সুদীপা একদম ঠিক আছে, পরমাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। পাশ থেকে রূপা বলে, আমার মাকে সুস্থ করে আনবে তো? আদিত্য বলে, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মায়ের কিচ্ছু হবে না। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর আদিত্য হসপিটালে আসলেই সুদীপা বলে, আমি আপনাকে অনেকবার ফোন করেছিলাম। সেই মুহূর্তে ডক্টর সেখানে আসলে অভ্র বলে, পরমা কেমন আছে? ডক্টর বলে, 24 ঘন্টা না গেলে আমরা কিছুই বলতে পারবো না। এরপর পুলিশ অভ্র আর গায়ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় যেতে বললে অভ্র অনেকবার আদিত্যকে রিকোয়েস্ট করে যে, আমি একবার পরমার সাথে কথা বলতে চাই, তুই ওনাদেরকে বারণ কর না। আদিত্য বলে, তোকে যেতে হবে, কিন্তু আমি তোকে বাধা দিতে পারবো না। পাশ থেকে গায়ত্রী বলে, চলো, আমাদেরকে যেতে হবে। তখনই অভ্র আদিত্যকে বলে, পরমার কিছু হয়ে গেলে তোর কোনো যায় আসবে না, কিন্তু তোকে আমি কোনো দিনও ক্ষমা করব না। এসব কথার মধ্যে পরমার বাবা সুদীপাকে বলে, তোমার বোন বাঁচবে তো? সে তো তোমার বোনই হলো।